একসময় এই অঞ্চলকে আহারবেলমা নামে চিনতেন সকলে। এটি ছিল গ্রামীণ জনপদ। তবে বর্তমানে এই অঞ্চলটি বর্ধমানের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। দামোদরের তীরে গড়ে ওঠা এই অঞ্চলের নাম এখন শ্যামসুন্দর। আহারবেলমা গ্রামের বাসিন্দা ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক বিশালক্ষ বসু। তার অনুপ্রেরণাতেই আহারবেলমার মতো গণ্ড গ্রাম হয়ে ওঠে দক্ষিণ দামোদরের প্রাণকেন্দ্র। তিনি শুধু গ্রামের নামই নয়, গোটা এলাকার চেহারাটাই বদলে দিয়েছিলেন। গড়ে তুলেছিলেন স্কুল কলেজ। সরকাই থেকে শ্যামসুন্দর পর্যন্ত দীর্ঘ রাস্তা তৈরি হয় তারই উদ্যোগে। এতে এলাকার আরও উন্নয়ন ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আহারবেলমা গ্রামের নাম পরিবর্তনের পিছনে ছিল বিশালক্ষ বসুর শ্যামসুন্দর ঠাকুরের প্রতি অগাধ ভক্তি। তিনি এই জনপদে একটি মন্দিরও গড়ে তোলেন। তার বিশ্বাস ছিল, ঠাকুরের আশীর্বাদেই এই জনপদের কল্যাণ সম্ভব। তাই 1954 সালে তিনি আহারবেলমা নামটি বদলে রাখেন শ্যামসুন্দর। উনি ছিলেন আমাদের শ্যামসুন্দর গ্রামের উপকার। তো উনি আমাদের শ্যামসুন্দর গ্রামের উন্নয়নের প্রথম মানুষ আর কি, যিনারা হাত ধরে মানে শিক্ষা, সংস্কৃতি বা সমাজ গঠনের যে ভূমিকা সবই ওনার হাত ধরেই এসছে। আমাদের গ্রামের নাম ছিল আগে আহারবেলমা। তো উনি আহারবেলমা নামটাকে সম্পূর্ণ চেঞ্জ করে শ্যামসুন্দরের নামটা উনি করেছিলেন। তো শ্যামসুন্দর নামের সঙ্গে সঙ্গে উনি প্রাথমিক স্কুল, রামলাল স্কুল, শ্যামসুন্দর কলেজ, শ্যামসুন্দর মন্দির, সগড়াই থেকে শ্যামসুন্দর পর্যন্ত রাস্তা, আরও অনেক কিছু, হসপিটাল, প্রাথমিক দাতব্য চিকিৎসালয়, অনেক কিছুই উনি করেছেন আর কি। উনি ওনার পারিবারিক একটা ঠাকুর, শ্যামসুন্দর ঠাকুর, ওই শ্যামসুন্দর ঠাকুরটাকে উনি প্রতিষ্ঠা করে আহারবেলমা নামটাকে উনি শ্যামসুন্দর ঠাকুর নাম দিয়ে গ্রামের নামটা উনি করেছিলেন আর পরিবর্তন করেছিলেন আর কি। আমরা তো খুবই ভালো চোখে দেখছি ওনার মতো মানুষ, মানে ভগবানের থেকে কম বললে মানে হবে। উনি তো খুব ভালো মানুষ। তো ওনার নিদর্শন বলতে শ্যামসুন্দর বাজারের মার্কেট করে দিয়ে গেছেন। অনেক গরিব মানুষ ওখানে করে ব্যবসা করে খাচ্ছেন আর করছেন। আগামী প্রজন্মের কথা ভেবেই এগুলো করে গেছেন। আরও অনেক কিছু ভাবনা তো উনি করে গেছেন। এগুলো এবার আমরা তো আমার নতুন প্রজন্ম সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি যাতে আরও ভালো থাকে আর কি। আমাদের প্রজন্মে আমরা এখানেই পড়াশোনা করেছি, কলেজেও পড়েছি। তো সেক্ষেত্রে আমরা তো বুঝতে পারছি যে এই শ্যামসুন্দরে স্কুল বা কলেজ না থাকলে হয়তো আমাদের অনেকটা দূরে পড়াশোনা করতে যেতে হতো। এবং ইন ফিউচারে যারা আরও বড় হবে, তারা আগামী দিনে আরও বড় বড় জায়গায় যাবে। সেটা এখানের যে উনি প্রতিষ্ঠা করে গেছেন তার জন্যই তারা কিন্তু সেই জায়গায় যেতে পারবে। ইতিহাস তো হারিয়ে যাচ্ছে না, বর্তমান প্রজন্ম তো বুঝতে পারছে যে শ্যামসুন্দর যে বিশালক্ষ বোস আছেন, যে ছিলেন, তো ওনার যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা চোখের সামনেই তারা দেখতে পাচ্ছে। যেমন আমি বলছি, আপনার কলেজ আছে, থানা আছে, বিডিও অফিস আছে, রামলাল স্কুল আছে, এগুলো তো সব তারা দেখতে পাচ্ছে যে এটা কে করে গিয়েছিলো বা কারা করে গিয়েছিলো, এটা তো বুঝতেই তারা পাচ্ছে। রথটা প্রতিষ্ঠিত, রথটা জাঁকজমকভাবেই হয় রথটা। আর রথটার দক্ষিণ দামোদরের এটা ঐতিহ্যবাহী রথ। এই রথে আপনারা সম্ভবত শুনে থাকবেন বা দেখে থাকবেন, শ্যামসুন্দর রথের যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু এত জনসমাগম হয় এখানে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজ আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে উঠেছে উন্নত শ্যামসুন্দর। তাই বিশালক্ষ বসুর এই অবদানে কৃতজ্ঞ সকলেই। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।